রাধে রাধে প্রিয় ভক্ত বন্ধুরা, হরে কৃষ্ণ, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আর আমার মদন সোনা কিন্তু বেশ ভালো আছি। দেখো সকাল সকাল আমি স্নান সেরে মদন সোনাকে এখন শয়ন থেকে জাগাতে এসেছি। আমার মদন সোনা তো ঘুমই ভাঙছে না, গরম পড়ে গেছে, ফ্যান চালিয়ে বেশ আরাম করে কিন্তু ঘুমিয়েছে। আর কত ঘুমাবে মদন সোনা, সকাল তো হয়ে গেছে, এবার ওঠো, উঠে স্নান করতে হবে, তারপরে আবার ড্রেস পরতে হবে, তারপরে সকালের খাওয়া খেতে হবে। বেশ অনেকক্ষণ ধরে আদর করার পর মদন সোনার এই যে ঘুম ভেঙেছে। মদন সোনাকে এখন ঘুম থেকে জাগিয়ে দিলাম, একটু বসিয়ে রেখেছি, তারপরে কিন্তু স্নান করাবো। এদিকে আমি স্নানের জলটা ততক্ষণে রেডি করে নিয়েছি। চলো গোপু সোনা, এবার তাহলে স্নানটা সেরে নিই। জল তো রেডি হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গোপু সোনার স্নান হয়ে গেছে, গাও মুছিয়ে দিয়েছি। আর এই যে আজকে এই জামাটা আগের থেকেই বার করে রেখেছিলাম, আজ তো মঙ্গলবার, তাই আজ ভেবেছি এই কমলা কালারের ড্রেসটাই গোপু সোনাকে পরাবো। তার সাথে ম্যাচিং করা মালা, কানের, হাতের চুড়ি সবই দেখো রেডি করে নিয়েছি। জামাটা কি সুন্দর না? চলো তাহলে এবার জামা পরে সুন্দর করে সাজুগুজু করে নেওয়া যাক। জামা তো পরিয়ে দিয়েছি, সাথে দেখো মালা, কানের সবই পরিয়ে দিয়েছে। আর এই যে আজকে না এই চূড়াটা পরাবো। এই চূড়াটা অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু চূড়াটা না পরানো হয় না খুব একটা। সব ড্রেসের সাথে চূড়াটা মানায় না, আজকে এই ড্রেসটার সাথে চূড়াটা বেশ ভালো লাগছে, তাই ভাবলাম এই চূড়াটা পরিয়ে দিই। একদম অন্যরকম লাগছে কিন্তু। আসলে রোজ তো শুধু চুলই থাকে বা এমনি ময়ূরের পালক দিয়ে রাখি, চূড়াটা কখনো পরানো হয় না। আজকে একদম অন্যরকম লাগছে আমার গোপু সোনার মুখটা। আমার মদনের সিঙ্গার তো হয়ে গেছে, এবার খেতে দেবো। মদন সোনাকে বসিয়ে রেখে ওর খাওয়াটা আমি রেডি করে নিয়েছি, মৌসুমিও কেটে নিয়েছি। আর এই যে এখন তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু মঙ্গলবার, বজরংবলী থালাতেও এই যে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার সব ভগবানদের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করব। ভোগ লাগানো হয়ে গেছে, এবার আরতি করব। তার জন্য প্রদীপ, ধূপকাঠি, জল, শঙ্খ, ময়ূরপুচ্ছ সবই কিন্তু একে একে রেডি করে নিয়েছি। রেডি করে নিলে আরতি করতে বেশ সুবিধে হয়। প্রথমে ধূপের আরতি করছি, তারপরে দীপের আরতি করলাম। আর এখন তো যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য এখন ময়ূরপুচ্ছ দিয়েও আরতি করতে হবে। তারপরে শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নিচ্ছি, এরপর চামর দিয়েও আরতি করে নিলাম সবার শেষে। একে একে কিন্তু সব কিছু দিয়ে আমার আরতি করা হয়ে গেছে। এবার গোপু সোনাকে একটু নিজের হাতে খাইয়ে দেব। আমার মদন সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই রাধে রাধে লিখো। যেসব নতুন বন্ধুরা এখনও মদন সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। মদন সোনার আরও নতুন অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। পয়লা বৈশাখে চলে এলো, ওর জন্য পয়লা বৈশাখে কী কী জামা কিনলাম সেই ভিডিও কিন্তু আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। রাধে রাধে, হরে কৃষ্ণ, সবাই খুব ভালো থেকো।